স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কাজুল কুরআন ওয়াজ সুন্নাহ ঢাকা যাত্রাবাড়ী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত। নিজ রাজধানী যাত্রাবাড়ীতে নবপ্রতিষ্ঠিত মার্কাজুল কুরআন ওয়াজ সুন্নাহ ঢাকা যাত্রাবাড়ী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত 17 জানুয়ারি 2026 শনিবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজদের গর্বিত ওস্তাদ আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান। বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত দল, কণ্ঠরস শিল্পী গোষ্ঠী এবং কলরব শিল্পী বৃন্দ। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আহমেদ ঈসা, দাবা নায়েবে মুফতামিম, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা। ওয়াইজিন হিসাবে বক্তব্য রাখেন মুফতি মুহসিন উদ্দিন ওবায়দী খতিব, জেলা পরিষদ জামে মসজিদ কেরানীগঞ্জ মুফতি মহিউদ্দিন হেলালি দারুল আমান ইসলামী রিসার্চ সেন্টার যাত্রাবাড়ী মুফতি শফিউদ্দিন কাসেমি খতিব, এসি জামে মসজিদ কেরানীগঞ্জ শাইখুল হুফাজ মাওলানা মাহমুদুল হাসান খতিব, রওজাতুল আবরার মসজিদ কমপ্লেক্স কেরানীগঞ্জ মুফতি রেজাউল করিম নকশবন্দি খতিব, বাইতুল মামুর জামে মসজিদ সোনারগাঁও। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নবিউল্লাহ নবী, সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা 5 বিএনপি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী এজাজুর রহমান শাহীন সহ বহু আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শাহ জমির উদ্দিন রাহমানী খতিব, চুনুকুটিয়া বড় জামে মসজিদ কেরানীগঞ্জ। অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান কলরব। অনুষ্ঠানের শেষে পর্বে ছিল আকর্ষণীয় রাইফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় পবিত্র উমরা হজের টিকিট। এছাড়াও দ্বিতীয় পুরস্কার কক্সবাজার ভ্রমণ বাস টিকিট 3 জন, তৃতীয় পুরস্কার কক্সবাজার ভ্রমণ বাস টিকিট 3 জন, চতুর্থ পুরস্কার কক্সবাজার ভ্রমণ বাস টিকিট 2 জন, পঞ্চম পুরস্কার কক্সবাজার ভ্রমণ বাস টিকিট 1 জন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এবং ধর্মকর্ম এই সমস্ত ইসলাম বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি, আমি রাজনীতি বলেছিলাম। আমার পিতা সূত্র থেকে আমার পিতা পরিচয়টা দিয়েছি। আমি মোহাম্মদ নবিউল্লাহ নবী, আমি এলাকা 10 বছর কমিশনার ছিলাম এবং ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। আমার পিতা হাজী মাওলানা সুরুজ্জামান। আমার পিতা 1942 সালে সেই ভারতের দেবং মাদ্রাসা থেকে টাইটেল পাস মাওলানা লেখাপড়া করে এই এলাকার এই দেশের মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, ধর্ম শিক্ষা দিয়েছিলেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। সেই সময় এলাকায় কোন মসজিদ মাদ্রাসা কিছুই ছিল না। মসজিদ মাদ্রাসা না থাকলে ধর্মকর্ম কিভাবে করবো? তখন আমার দাদা আমাদের বাড়ির মসজিদ ছোটখাটো একটা মাদ্রাসা করে দিয়েছিল। আমার পিতা সেই মাদ্রাসা থেকে স্থানীয় মানুষদের ধর্ম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। এরপর উনি আবার রাজনীতি করেছেন, সে কায়েদ আজম মোহাম্মদ আলী সাহেব। এরপর আবার জনপ্রতিনিধিত্ব করেছিলেন। উনি 40 বছর এলাকার জনগণের ভোটে বিডি মেম্বার ছিল। তার উত্তরসূরি হিসাবে আমি নবিউল্লাহ নবী, তার আদর্শ নীতি নিয়ে আমি রাজনীতি করেছি। শহীদ জিয়া রহমানের দল, শহীদ জিয়া রহমান দলটি কেন করেছিলাম? শহীদ জিয়া রহমানের দলটি ছিল, শহীদ জিয়া রহমান এই ধর্ম ভিত্তিক একটি দল।
সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত মাদ্রাসা কোরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতিরাম ওয়া রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম ও ফাযিল আযম বয়োজ্যেষ্ঠ সমতুল্য শ্রদ্ধা ভাজন সম্মানিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম সহপাঠী যুবক ও স্নেহের ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় তথা অবস্থানগত পর্দানিশী পর্দার অন্তরালে আবেদা জায়েদা জাকিরা শাকিরা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদের সকলকে লাখো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অতি আপনজন বানিয়ে মুষ্টিময় কয়েকজন লোককে এই দ্বীনের বাগানে জান্নাতের ময়দানে জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শ্রেণী ক্লাস 1 এর শিক্ষার্থী আইডি নাম 136 সে ইনশাআল্লাহ পেয়ে গিয়েছে কক্সবাজারের ভ্রমণের পূর্ণ সুযোগ, যা আমরা সাথে করে তাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সার্টিফিকেট ये राज किसी को नहीं मालूम कि मोमिन, ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्लाह की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और अल्हम्दुलिल्लाह मरकजुल कुरान व सुन्नाह ঢাকা যাত্রাবাড়ি প্রাণকেন্দ্রে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দূর দূরান্ত থেকে আগত স্বাগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে কাউকে বাসা থেকে, কাউকে বাড়ি থেকে, কাউকে দোকান থেকে, কাউকে রাস্তা থেকে আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, এমন একটি মজমার মধ্যে আপনাকে আমাকে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কি হয়েছে বলেন? আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। ও বিবি, তুমি আমাকে সহযোগিতা করো। তুমি সহযোগিতা করলে আমি তাড়াতাড়ি রেহাই পাবো। স্ত্রী বলল অবশ্যই সহযোগিতা করবো। স্ত্রীকে বললেন আর সুবহান সাহাবীদের সাথে সাথে এই টাকাগুলো সব আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে বিলায় দাও। এই টাকা যেন আমার ঘরে না থাকতে পারে। সুতরাং মুসলমান এই টাকাগুলো বিলীন করে দেওয়া হলো। আমিরুল মুমিনিন এই সংবাদ পাওয়ার পর তাড়াতাড়ি হিমসের দিকে সফর শুরু করে দিলেন। যাওয়ার পর আমিরুল মুমিনিনের কথা শুনে মানুষগুলো চারিদিক থেকে জড়ো হয়ে এলো। আমিরুল মুমিনিন চিন্তা করলেন আমার হিমসের গভর্নর সাইদ ইবনে আবদুল
কথাই বলি, আমার কথা শেষ। হিংসার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।